বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যেন উঠে পড়ে লেগেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সম্প্রতি শিবিরের টাকার উৎস জানতে চেয়ে বিতর্ক সৃষ্টির পর এবার ঢাবি শিবিরের সভাপতি এস.এম. ফরহাদের ব্যাপারে নাসির করেছেন জঘন্য মিথ্যাচার। নাসির উদ্দিন নাসির সাম্প্রতিক এক সমাবেশে বলেন, একজন ধর্ষক বা নারী নিপীড়নকারীকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, অথচ এরকম কিছু সেদিন ঘটেনি। ঢাবি শিবিরের সভাপতি ফরহাদ মূলত ঘটনার সময় শাহবাগ থানা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আহ্বানে শাহবাগ থানায় সৃষ্ট পরিস্থিতি শান্ত করতে এবং সেখানে অবস্থানরত সংক্ষুব্ধ জনতার দাবি ও অবস্থান জানার জন্য শাহবাগ থানা যায়। তিনি সেখানে কাউকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির করেননি, বরং তিনি সেখানে উপস্থিত মবকে অভিযুক্ত অর্ণবকে কোর্টে তোলা যাবে না, এখানেই মুক্তি দিতে হবে, এই দাবি থেকে সরিয়ে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে বোঝাতে সক্ষম হন। এদিকে ছাত্রদল নেতার মন্তব্য এবং শিবির সভাপতির ভূমিকা নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, সেদিন রাতে ওই আসামিকে ছাড়াতে তৌহিদি জনতা একটি দল ঘেরাও করেছিল। তারা চাচ্ছিল আইনি প্রক্রিয়া অনুসরণ না করে আসামিকে ছাড়িয়ে নিতে। তখন আমি বিপজ্জনক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ও তাদের সাথে কথা বলার জন্য ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ সহ বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রনেতা এবং সাংবাদিককে আহ্বান করি। সকালে শিবির সভাপতি সহ অনেকে ছাত্রনেতা প্রশাসনকে সাহায্য করতে আসে। তাদের সহযোগিতায় আমরা আসামিকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে চালান করতে সফল হই। এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী বলেন, সেদিন শাহবাগ থানায় তৌহিদি জনতা নামে একদল মানুষ মব তৈরি করে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে যায়। তখন আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বিশৃঙ্খলা তৈরি না করে আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য বোঝাতে থানায় গিয়েছিলাম। তিনি আরও বলেন, সে সময় ঢাবি শিবিরের সভাপতি এস.এম. ফরহাদও ভোর ৫টার দিকে থানায় এসেছিলেন। তিনিও একইভাবে উপস্থিত মবকে বুঝিয়েছেন এবং আইনি প্রক্রিয়া মানার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ছাত্রদল বলছে, আমরা নাকি সেখানে আসামিকে ছাড়িয়ে আনার জন্য গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। কেবল রাজনৈতিক প্রতিহিংসার বশে তারা এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে।